তোমাকে ব্যথা দিই এমন কথা আমি বলবো না। বাড়ি হতে আসার সময় এক মহাপুরুষ আমাকে বলে গিয়েছিল সে নাকি আমাদেরকে মহাজীবনের পথে দেখিয়ে দিবে, কিন্তু কই কোথায় মহাপুরুষ? হে মহাপুরুষ, আমাদেরকে আপনি মহেশবনের পথটুকু দেখিয়ে দিন। মা আর করিস না ভয়, মা আর করিস না ভয়, ওই পথে চলে যাবে মহেশবন সামনে পাবে, ওই পথে চলে যাবে মহেশবন সামনে পাবে। আমি চক্ষু এলো হবে মা, আমি চক্ষু এলো হবে মা, হবে তোমার জয় মা, বাবা হবে তোমার জয় মা, বাবা আর করি না ভয় মা গো, আর করি না ভয়। বাবা মহাপুরুষ, তুমি একে বললে আমি আমি সঙ্গী ছাড়া হয়ে যাব? না, এ হতে পারে না। না, এই যে ভিদি লেখা মা, ভিদি লেখা সব বুঝতে পারবে। এখন আমার সাথে চল মা, আমি তোকে মহেশবনের পথ দেখিয়ে দেব। তাই চলুন বাবা, তাই চলুন। হ্যাঁ, তাই চলো চলো। স্বামী। এ হতে পারে না। প্রভু, যদি সে তাকে তাকে আমার কাছে ফিরিয়ে দাও প্রভু, আব্বা আব্বা আমার কাছে ফিরিয়ে দাও। আপনি একই দিনরাত বসে কি যেন চিন্তা করেন? হাসেম, তোমার এক বড় ভাই ছিল, আমি তাকে আজ 25 বছর আগেই কি হারিয়ে বলছেন আব্বা? ফেলেছি। এ কি বলছেন? আমার এক বড় ভাই ছিল। আপনি আপনি বলুন আব্বা, আমার মিয়া ভাইকে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন আব্বা? মিশরের গাঠে, মিশরের গাঠে। মিশরের গাঠে বজরায় হানা দিয়ে টাকা পয়সা সঙ্গে ছিল, আর তোমার বাইকে চুরি করে নিয়ে গেল। আব্বা, আমি যে আর সইতে পারছি না আব্বা। আমি আমি যাব সেই ডাকাতদের সন্ধানে, যদি তাদেরকে খুঁজে পাই তাহলে তাদের টুটি চিরে আমি টুটি চিরে ফেলবো। ওরে ওরে হাসেম, আব্বা, তোকে তোকে যে আমি কিছুতেই যেতে দেব না, যেতে যেতে দেব না আমি সেই জঙ্গলে। আর কাঁদিস না বাবা হাসেম, কাঁদবো না, কাঁদবো না। ভাইয়ার সুখে আমার যে কলিজাটা জমে ছাই হয়ে যাচ্ছে, আমার কলিজায় যে আগুন ধরে গেছে আব্বা। আরে হাসেম, আর কাঁদিস নি হাসেম, আর কাঁদিস নি। বাহি সুখে যারো আছে দুরা পাইগো ভাই আমি এক
ভাইয়ে ভাইয়ে বিবাহ রে রাস্তায় দেয় টাটা আর শেষ পুরে দাঁড়া একই পাবে পুরা গো ওয়া পাখি নাইলে ওয়া পাখি ভাই সুখে গো দিনারে তোলে ভাই পাপ হাসেম আর কাঁদিসনি বাবা, আর কাঁদিসনি। আপনার জয় হোক। এ তুমি মহসলা তা কাজ না এনেছো? না জাহাপনা, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আমরা আপনার কাছে আর 2 বছরের সময় চাই। 2 বছরের 2 লক্ষ খাজনার টাকা বাকি পড়েছে, আরো 2 বছরের সময় চাও। তা করলে 4 লক্ষ টাকা একসঙ্গে একসাথে দিতে পারবে? ভয় কি জাহাপনা, দেশে ফসল হলে অবশ্যই দিতে পারবো। তবে যাও, আগামী 2 বছর পরে মোট 4 লক্ষ টাকা এনে আমার দরবারে হাজির হলো। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আব্বা, আমার মনে হয় লোকটার কথাগুলো সুবিধা মনে হয় না। কেন হাসেম? দেখলেন না কথাগুলো কত চঞ্চল ভাবে বলে গেল। যাক, সে কথা পরে দেখা যাবে। শোনো হাসেম, আমার মৃত্যুর পরে তুমি হীরানগরের বাদশা হবে, তাই আজ হতে তুমি স্কুল থেকে এসে বাদশাহী কাজ কার্য শিখতে হবে। হুজুর, আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি বাগানে, দেখি কার এত বড় সাহস আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। হে খোদা দয়াময়, তুমি যদি আমার কাসেমকে বাঁচিয়ে রাখো, তাহলে তাহলে আমার কাসেমকে আমার কাছে পৌঁছিয়ে দাও। হে খোদা, পৌঁছিয়ে দাও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। 12 বছর গমত হয় তোমার দিদার পাবো বলে অনেক আশা নিয়ে এই বন মাঝে বসে আছি, তবু তোমার দিদার পেলাম না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা স্বামী, হক মাওলা। আরেকটু চলেন স্বামী, ওই তো দেখা যাচ্ছে মহেশ বনের পথ। আপনি আমার সঙ্গে ধীরে ধীরে চলুন। আজ কতদিন হয়ে গেল মালা, আর কত দূরে যেতে হবে মালা? আর বেশি দূরে যেতে হবে না স্বামী, আমরা এই তো মহেশ বনের পরে এসে পড়েছি। আর একটু চলুন। তাই চলো মালা। কে কে আপনি?
হাতে ওই তসবিখানা আর গলায় মালা, সে ক্ষুধার পীড়িত মানুষ না হয়ে কিছুতেই হতে পারে না। মা, তোমার পরিচয় আমি জানতে পারি কি? শুনেন দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে করে বনে বনে ঘুরিয়া বেড়া সবই তো ঘর বাড়ি বুকের বোঝা মাথায় লইয়া বনে বনে ঘুরি স্বামীর চোখ ভালো হলে যাব ঘরে ফিরে, দয়া করে বলো না রাতে আন্ধার হবে আমার স্বামী বলছি নিব আমি তারে নায়া নগরেতে ঘুরে ঘুরে এলাম আমি কোন মাঝে, দয়া করে কত দেখানা বাবা। আচ্ছা মা, আমি সবই বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী এই জগতে আর কেহ নেই। তোর স্বামী চক্ষু ভালো করার জন্য আমি চললাম ঔষধ আনতে। আমি ফিরতে 12 বছর সময় লাগবে। এর পূর্বে তোরা কোথাও যাসনি, কোথাও যাসনি। হক মাওলা ইল্লাল্লাহ, হক স্বামী ইল্লাল্লাহ। সখী, তুমি তুমি ওনার কাছে বসো, আমি জঙ্গল থেকে ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি গে। দাঁড়াও সখী, তুমি এখানে থাকো আর আমি খাবার নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ সখী। চলুন স্বামী। তাই চলো মালা।
ফল চুরি করব, কিন্তু দুদিনের ভিতরে যে না আসতে হয়। অনেকগুলা তুলেছি, এবার আমি বাসাতে ফিরে যাই। চুরি করলি? এই বাগানটা কি তোমার? এই বাগানটা কি আমার নয় তো তোমার? তাই তুমি এই বাগানে এসে রোজ রোজ তুমি ফল চুরি করে নিয়ে যাও। অনেকদিন যাবত তোমাকে ধরবো বলে আমি এই বাগানটা পাহাড়ে দিয়ে যাচ্ছি, আজ তোমাকে ঠিকই ধরে ফেলেছি। এখন এখন তোমাকে আমার বাড়ি নিয়ে অন্ধকার কারাকক্ষে বন্দী করে রাখবো। ওগো বাগানের মালিক, আমার যে আপন বলতে কেউ হয় না, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি যে আর ঠিক থাকতে পারছি না। যেমন করে হোক ওকে আমি আর ছাড়ছি না। আমি আমার হৃদয়ের কারাগারে তাকে বন্দী করবই। যাক, আগে তার পরিচয়টা জেনে নিই। শুনো তোমার বাড়ি কন্যা রে, তোমার বাড়ি কন্যা রে। Hey!
পিতা নাম রাখা যায় গো কন্যা গাছের বউ বলিয়া পিতা মাতার নাম রাখা যায় গো। পিতা মাতার নাম রাখা যায় গো গাছের বউ বলিয়া পিতা মাতার নাম রাখা যায় গো। তোমার মাথায় কন্যা পাইলে তোমার মাথায় কন্যা পাইলে সংসারে তোমার মাথায় কন্যা পাইলে কন্যা রাস্তা জোড়া করে তোমার মাথায় কন্যা পাইলে তুমি হবা প্রেমে যমুনা তুমি হবা প্রেমে যমুনা তুমি হবা প্রেমে যমুনা আমি ডুবা মরি তুমি হবা প্রেমে যমুনা চলো প্রিয়ে এখন আমরা বাড়ি ফিরেছি আমি কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাছে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো
যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি ছায়া আমি কায়া এক রূপে স্বরূপ তুমি শিশুর আমি বাসি আহা কি অপরূপ তুমি ছায়া আমি কায়া এক রূপে স্বরূপ তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ তুমি আগে তুমি মোর তুমি আগে তুমি মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার চলো বিয়ো, চলো আমরা বাসাতে ফিরে যাই। এই তো প্রথম একটি ছেলে, হাই হাই রে এই তো প্রথম একটি ছেলে আমায় পাগল করেছে, এই পাগল করেছে, আমায় জাদু করেছে। এই তো প্রথম আমায় পাগল করেছে আমায় জাদু তোমার না দেখলে তোমার না দেখলে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে আমার পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না আমি যে আর সইতে পারছি না মালা। স্বামী মালা, আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি গিয়ে আপনি এখানে ঠিক আছে, বসুন, মালা। আমি দেখি বনমাঝে কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। আপনি কিন্তু এখান থেকে কোথাও যাবেন না, না, মালা। আমি যাব আর ফিরে আসবো।
আমার অঙ্গ হইল রে হইল কাহলা কাহলা সেই না বিষে হলে আমি সেই না বিষে পুরে আমি অন্তর হইল কাহলা রে দারু উনবিশে রে স্বামী সাথী থাইকো মোহনের পশু চন্দ্র অঙ্গ আমি তুই অঙ্গ বিদায় হইলাম গিয়া আহা রে দারু উনবিশে গো আমি যা সহ্য করতে পারছি না খুদা পাইলে খাইতে দিও গো পাশে কহিনা বাতা একটু পানি দিও তারে একটু পানি দিও তারে গো মনের তরু লতা রে দারু সহে না যে এত জ্বালা গো আমার সাপের বিষে আমার হইল গো সাপের বিষে আমার হইল আমি মহিলা মহিলাম রে আহা রে দারু উনবিশে স্বামী তুমি কোথায় স্বামী আমি যে কিছুই দেখতে পাচ্ছি না আমার অঙ্গ যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্বামী আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী আমি কোথায় যাব আমি যাব সাজিয়ে গুজিয়ে দেমারে সজনীর তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে রজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতায় গরম জলে শুকাইয়া মশারির তলে, বড়ই পাতায় গরম জলে, বড়ই পাতার গরম শুকাইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাইখা দে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। স্বামী তুমি কোথায় স্বামী? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না স্বামী, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। এত আলো এত ভালো তো লাগে না আমার, এত আলো এত এত আলো এত ভালো তো লাগে না আমার। সাদা মার্কিট সাদা মার্কিট স্বাধীন মার্কিট আমায় পড়াইয়া দে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। স্বামী আমায় যদি তোরা ধারে আমায় পারো করিস তোরা, আমায় যদি দয়াল থাকে, আমার যদি দয়াল থাকে পারো করে দেশ রে তোরা। খুদার কাছে খুদার কাছে খুদার কাছে এই দুয়া করি সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনীর তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমি এখন কি করব? কোথায় যাব? আমি যে আজ অন্ধ। এই খুদা তুমি বলে দাও খুদা, এই বড় মাছ হইতি বাবু একটিবার বলে দাও খুদা, এই খুদা কেউ কি নেই আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। মালা 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 কি মালা তুমি কথা বলো মালা, মালা কথা বলো মালা, তুমি কথা বলো, তুমি চলে গেলে কাকে রাখবো মালা, কথা বলো মালা। আমি
কাকি রে থাকবো কোথা বালা বালা তুমি কথা বলো বালা কি করলে কোথা বালা তুমি আমার ছেড়ে চলে গেলে বালা 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 সুয়াসন বাকি আমার সুয়াসন বাকি আমি ডাকিতাছি তুমি সুয়াসান পাখি রে আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি আমি জন ভরা লাম্বা কামা কিরে আমি জনম ভরা ছিলাম মাটি আজি কেন হইলে আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি সুয়াসান পাখি রে আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি কত নামে ডাকি তোরে কত নামে ডাকি বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে কত নামে ডাকি শিকল পেতে চলে গেলে আমি তারে লইয়া থাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি সুয়াসান পাখি রে
আমি কি কেমন করে কেউ কিনে আমার বালাকে বালা কেড়ে দিতে কে কোথায় তুই বিপদে পড়িয়াছে তোর কোনো ভয় নেই বালা আমি এই বন রাজা আছি আমি তোমার ছাড়াতে আছি তোমার কণ্ঠস্বর শুনবে আমার মনে হচ্ছে তুমি যেন আমার অতি প্রিয়জন আপনজন। বাবা বাবা তুমি বলো বাবা কে তুমি? বাবা আমি পাহাড়িয়া সর্দার আছি রে তুই কোথায়? আমি আমি মালার স্বামী আমি কাছে তুই মালার কথা আছে বাবা বলতো বাপ আমার মায়ের কোথায় আছে? বাবা 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 ওই 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 যে দেখো মালাকে সাপে কেটেছে বাবা এই যে দেখো দেখো আমার মালাকে সাপে কেটেছে আমি এখন কি করব বাবা সত্যি তোমার মা ছাপে কেটেছে ও আরে মা তোমার সন্তান তোমাকে ডাকছে আমার মনে কি দুঃখ রইল মরণ সময় আমার মায়ের সাথে দেখা হলো না। আরে বাবাজি আমাদের রাজার বাড়ির পাশে গুরুস্থান আছে সেইখানে আমার মাকে কবরস্থ করিব। তুমি আমাকে ধরে আমার সাথে চলে আসো আমার জঙ্গল মে চলে আসো আমি গুরুস্থানে নিয়ে যাব তুই আমার সাথে চলে আসো। আরে বাপ দত্ত আমার সাথে আমার মাকে গুরুস্থানে নিয়ে চলে করো माटी का नीच में है तो क्या मैं बिछाना कर दिला आ डाक लो सारा देगा ना ए पाक पुरोर जगह तुम हमारी माँ के बेस्ट नसीब कर धा बेस्ट नसीब कर धा
ছাতুটা দিন, ছাতুটা। এই যে কাপড় দে না, কাপড় দে না। বারোটি বছর হয়ে গেল মালা, মালা বড় লুকে গেছে। দরবেশ গিয়েছে আমার ওষুধ আনতে, এখনো তো দরবেশ এলো না। না আসাই ভালো, আমি চোখ ভালো হয়ে কারে দেখবো আমি, সে তো আমার বেঁচে নেই। বালা, বালা, তুমি কবর থেকে প্রার্থনা করো, আমি যেন অচিরে তোমার কাছে চলে আসতে পারি। বালা, 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 বালা। ওই ছায়া দেখো দরবেশ, হক মাওলা ইল্লাল্লাহ। আমার মায়ের কবর আমার বাবাজি পড়ে রয়েছে। বাবাজি আর যজ্ঞ করিস না বাবাজি, আমার বালা দে, আমি তোমার আকু খুলে দেব। আমার আমার চোখ ভালো করে কাকে দেখবো বাবা, যারে দেখবো সে তো আমার নেই, আমার মালা চলে গেছে বাবা। তার চেয়ে আমাকে মালার সাথে শুয়ে দাও বাবা, আমি মালার সাথে যাবো। আমার গলারও মালা যে হতে গেছে বাবা, আমিও সেই পথে যাবো বাবা। হক মাওলা, তাহলে কি আমার 12 বছরের ভবিষ্যৎ কি বিফলে চলে যাবে? বাবাজি এই দরবেশ তোর লাগি 12 বছর পরিশ্রম করে আছে, তুই উহা ব্যর্থ করে দিস নে। বেশ, তাহলে বাবা, তাহলে বাবা আমার চোখ ভালো করে দাও বাবা। এই না অশোক, ও একটি পুকুর দেখা যায়, সেই পুকুর থেকে কাসেমকে গোসল করে এই ওষুধগুলো চোখে লাগিয়ে দিলে চোখ ভালো হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ আমি না আসা পর্যন্ত আমার মায়ের কবরের কাছে বসিয়ে থাকবে। বাবা, হক মাওলা ইল্লাল্লাহ, হক হক মাওলা ইল্লাল্লাহ, হক হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক হক। এই প্রভু দয়াময়, আবার দাও না বুঝো, এখনই কি তোমার দরবারে এই দোয়া কবুল হয় নাই? হক মাওলা ইল্লাল্লাহ, হক হক মাওলা ইল্লাল্লাহ, 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 হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ বাবাজি, আমার আমার আক্কু ভালো হয়ে গেছে বাবা। কাসেম বাবা, এখন তুমি কেমন দেখতে পাও? আগের চেয়ে আমি অনেক ভালো দেখতে পাচ্ছি বাবা।
ওই যে দূরে বৃক্ষের উপরে কতগুলি পাখি বসে আছে, তাও তো আমি দেখতে পাই বাবা। দরবেশ বাবা, আমি আপনার কাছে একটি ভিক্ষা চাই বাবা। বলো বাবা, তুমি আমাকে ভিক্ষা দিবে বাবা? বলো বলো, তুমি কি ভিক্ষা চাও? যদি না দাও বাবা, তাহলে আমার 24 বছরের বন্দিগি ব্যর্থ হয়ে যাবে। হক মাওলা। আমি চাই আমার গলার মালাকে। মালাকে? হ্যাঁ বাবা, মালাকে। 12 বছর হয় মালা মারা গিয়েছে, হাড় মাংস মাটিতে মিশে গিয়েছে। মালা হতো পচে গলে মাটির সাথে একাকার হতে পারে দরবেশ। তুমি তো পচে গলে যাওনি। কাসেম, তোমার জীবনে অর্ধেক পরমায়ু দিয়ে মালাকে আমার কাছে এনে দাও। হ্যাঁ মহাপুরুষ, আমায় বলে দাও আমি এখন কি করব? আমার দোয়া কি খোদার দরবারে কবুল হয়েছে? শোনা দরবেশ, সাধনা তোর হয়েছে পূর্ণ, সাধনা হয়েছে পূর্ণ। 24 বছর পারিলে আর কি রে তোর বাকি আছে? কাসেমের অর্ধেক আয়ু দিয়ে ওই মামারে শোনো দরবেশ, তোমরা সকলেই আল্লাহর দরবারে হাত উঠায়া প্রার্থনা করলে মালার কবরে মাটি ডুবাক হয়ে যাবে। মালা কবর থেকে জিন্দা হয়ে উঠে আসবে। হ্যাঁ, সবাই হাত তোলেন। খোদা, তুমি কাসেমের অর্ধেক পরমায়ু মালাকে দান করে কবর জিন্দা করে দাও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আমাইকে মালা মালা বলে ডাকে, আমাইকে মালা মালা বলে ডাকে, আমাইকে মালা মালা বলে ডাকে। ওই তো মালা সারা দিয়েছে। এসো আমরা সবাই উঠাই মালা। হক মাওলা ইল্লাল্লাহ।
তোমরা কে? আমি তো সেই পাহাড়িয়া সর্দার। আমি তোমার স্বামী কাশেম। ও তুমি সেই কাশেম, আমি তোমার চিরদাসী। তুমি আমার ভালোবাসি। ও তুমি সেই কাশেম যে কাশেমের সাথে একটি মেয়ে ওই বনবাসে চলে গিয়েছিল। আমি কিন্তু তাকে ভালো করে চিনি। সে তুমি নাকি? এই তুমি তুমি কে গো ভাই? আমি সেই পাহাড়িয়া সর্দার। আমাকে তো চিনিস নে? আমি সেই পাহাড়িয়া সর্দার, এই বনের রাজা আছি। তুমি বনের রাজা? এই বনের রাজা আছি। ও বলে বন রাজা, কি লম্বা লম্বা বাল টুকুত, কি লম্বা লম্বা চুল তার। এ বলে বনের রাজা। ভালোবাসি আমি যারে, সে যদি আইলো হরে, কালা কালা চুল দেখিয়া পাগল করলো তাহারে। ও ভালোবাসি আমি যারে, সে আমার আইলো হরে, কালা কালা চুল দেখিয়া ভালোবাসি আমারে। আমি না একটা পাহাড়িকা চিন্তা। এই বনের মাঝে যখন মানুষ বিপদে পড়ে সে তাকে পথে দেখিয়ে দেয়। তাকে না আমি ভালো করে চিনি। এই তুমি আবার কে? আমার চিনিস না? ও মা, আমি সেই দরবেশ। আরে চিনি চিনি গো, তোমাকে আমি ভালো করে চিনি। দাদা আর যাব না ওই তুলে আবার ধরে এক ঘুষি মেরে দাঁত ফেলাই দিব। তোমাকে না আমি ভালো করে চিনি। এই দরবেশ, তুই আমার নরকে ফিরে আনলি কেন? তাই তো তোমার এত বড় বড় চুল বাল হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই আয় দরবেশের বাচ্চা, আমার মাথা খারাপ হয়েছে? আমি পাগল? আরে আমি পাগল না, তুই পাগল। তো 14 গোষ্ঠী পাগল, আমারে পাগল কয়। এই কেন কেন তোরা সবাই মিলে আমাদের নরকে না? আমি আর এখানে থাকবো না। সর কইতাছি, সর। তুই সরবি না? সরবি না? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, মরা মানুষ আমার হাত ছানি দিয়ে ডাকতেছে। মালা, ওই মালা, তুই এখানে আয়। তোরা সর, সবাই সর।
আমাদের এই পাগলের অভিনয় সন্তুষ্ট হয়ে রামপুর হতে আগত উনি 50 টাকা দিয়ে দোয়া করলেন।